ভাবতেই পারবেন না মাত্র ১০০ টাকা খরচে এত সুন্দর নরম আর মুখে দিলেই গলে যায় এমন মালাইকা বানানো যায়। অনেকেই মনে করেন এই মিষ্টি বানাতে অনেক দামি উপকরণ লাগে, কিন্তু আজ আমি দেখাবো শুধু সুজি দিয়ে কিভাবে দোকানের মতো পারফেক্ট মালাইকা তৈরি করা যায় সেই রেসিপিটা। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি কিছু ছোট ছোট সিক্রেট শেয়ার করব, যেগুলো জানলে আপনার মালাইকা কখনো ভেঙে যাবে না, শক্ত হবে না, আর প্রথমবারেই হবে একদম পারফেক্ট। প্রথমে মিক্সিং বোলের মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়েছি। ডিমগুলো আমি খুব ভালো করে ২-৩ মিনিট ফেটিয়ে নিয়েছি। যখন এরকম ফেনা ফেনা হয়ে একদম কুসুম সহ মিলে গেছে, তখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। ৪ টেবিল চামচ আস্ত দানার চিনি দিয়েছি, আর চিনিটা ধাপে ধাপে দিচ্ছি অল্প অল্প করে, আর মিশিয়ে নিচ্ছি একপাশ থেকে। যখন এরকম ২-৩ মিনিটের মধ্যেই কিন্তু এরকম ফোম হয়ে যাবে চিনিটা গলে। এখানে ফোম করা আমাদের উদ্দেশ্য নয়, শুধু চিনিটা যাতে খুব ভালো করে মেল্ট হয়ে যায় এই ডিমের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এ পর্যায়ে এখানে ২ টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে চাইলে কেউ ঘিও দিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তেল না দিলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আপনারা ইলেকট্রিক বিটারের সাহায্য ছাড়াই এটা করতে পারবেন, ব্লেন্ডারেও করতে পারবেন, অথবা হাত দিয়ে হ্যান্ড উইচ দিয়েও করতে পারবেন। এখানে 1/4 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ ভ্যানিলা পাউডার এবং ১ চিমটি লবণ দিয়েছি। এখন আমি এখানে 1/3 কাপ এবং আরো ২ টেবিল চামচ সুজি ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো একসাথে না দিয়ে এভাবে ধাপে ধাপে অল্প অল্প করে দিবেন আর এক হাতে মেশাবেন। এখানে ফোমটা থাকলে ভালোই হয়। ফোমটা থাকলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়। তো আমি এভাবে করেই কিন্তু অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। সুজিটা ডিমের ফোমের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখন ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বের হবে। এখানে প্রয়োজন পড়লে আপনারা একটু দুধও দিয়ে দিতে পারেন। তবে আমার প্রয়োজন পড়েনি, তাই আমি দুধটা দিলাম না। এখানে স্টিলের বাটি নিয়েছি ছোট ছোট, এগুলোতে তেল ব্রাশ করে দিচ্ছি। এই তেলটা একটু ভালো পরিমাণে দিতে হবে। যেহেতু সুজিটা ড্রাই হয়ে যায়, তাই তেলটা দিলে এটা আর আটকে থাকবে না বাটিতে যখন বেক হবে। তো আমি অর্ধেকটা ভরে দিচ্ছি, সম্পূর্ণটা দেওয়া যাবে না ভরে, তাহলে কিন্তু এটা যখন ফুলে উঠবে এটা এটা বাটি উপচে পড়ে যাবে ব্যাটারটা। আমি অর্ধেকটাই ভরে দিয়েছি। তো এগুলো আমি এখন বেক করে নেব চুলায়। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, আর চুলাটা ধরিয়ে দিয়েছি একদম লো হিটে, আর উপর থেকে ঢাকনা লাগিয়ে দেব। এটা তো উপরে কালার আসার প্রয়োজন নেই, তাই চুলায় করলে কোনো সমস্যা নেই। আমি এভাবে ছিদ্রর মধ্যেও কিন্তু একটা টিস্যু দিয়ে রেখেছিলাম। মাত্র ১৫ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো হয়ে গেছে বেক। আমি চেক করছি এটা ক্লিন বের হয়েছে কাঠিটা। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এটা এখন নামিয়ে নেব। কাঠিগুলো উপর করে রাখবো প্লেটের উপর। এতে করে ভেতরে যে ময়েশ্চার আছে সেগুলো লক হয়ে যাবে ভেতরে, আর এটা মোল্ড আউট করতে সুবিধা হবে কেকটা। এখানে মালাইটা তৈরি করছি। ৩ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এরকম করে ক্যারামেল করে নিয়েছি। এরকম ক্যারামেল হয়ে যাওয়ার পর আমি এতে দুধ দিয়ে দিচ্ছি। এখানে ১/২ লিটার দুধ দিয়ে আমি মালাইটা তৈরি করছি। তবে আমি আপনাদের বলব এখানে ১ লিটার দুধ দেবেন। ১/২ লিটার দুধ আমি রেডি করেছিলাম। ভেবেছিলাম হয়তোবা এটাই হয়ে যাবে। কিন্তু পরে দেখলাম যে আমার দুধ সবগুলোই খেয়ে ফেলেছে। মাশাআল্লাহ এতটাই ফুলকো আর স্পঞ্জি হয়েছে এই মালাই কেকটা। তো যদি একদম তুলতুলে রসালো খেতে চান, তাহলে একটু মালাই সহ যদি খান তাহলে ভালোই লাগবে। দুধের মধ্যে ফ্লেভার এড করার জন্য ২ টো এলাচও দিয়েছিলাম। এদিক থেকে মালাই কেকগুলো কিছুটা ঠান্ডা হয়েছে। আমি পুরোপুরি ঠান্ডা করিনি। এটা আমি তৈরি করতে চেয়েছিলাম খুব দ্রুতই। তো এটা আমি গরম গরম বের করে নিয়েছি। তো এটা গরম গরম বের করবেন না। গরম গরম বের করলে এরকম মানে আনইভেন হবে পাশগুলো। এটা যখন ঠান্ডা হবে তখন আপনা-আপনি যখন বাড়ি দিবেন তখন বেরিয়ে আসবে। তো আমি এভাবে করেই কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মালাইয়ের মধ্যে। আর দেখেন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মালাই সোক করে নিচ্ছে। এতটাই নরম হয়েছে আর স্পঞ্জি। সবগুলো দুধ খেয়ে নিয়েছে। উপরের কেকগুলোর উপরেও আমি অল্প অল্প করে মালাই দিয়ে নিচ্ছি। আর এখন এগুলো কেটে শেয়ার করছি আপনাদের সাথে। তবে তার আগে দেখার সৌন্দর্যের জন্য একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি। তো এখন কেটে শেয়ার করব। আপনারা হয়তোবা ধরা দেখেই বুঝতে পারছেন এটা যে কতটা নরম হয়েছে। এটা মানে একদম রসালো। আর এটা খেতেও ভীষণ মজাদার। তো কেমন লাগলো আমাদের আজকের এই মালাইকা
বা মালাই কেক, সুজির মালাই কেক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।